এখানে একজনের সন্ধান দিল, ঝিকরগাছায় মুফতি আকবর সাহেব আছে, প্রসিদ্ধ মানুষ। উনি আমাকে বললো তো বক্সরে যাও, ওখানে ভালো একজন মুফতি মুশরিফ আছেন, ওখানে গেলে হয়তো তোমার উপকার হবে। পরে আসলাম, উস্তাদের সাথে কথাবার্তা বলে ভালো লাগলো। উস্তাদ দয়া করে নিয়ে নিলেন। তো আল্লাহ রহমতে এবং আল্লাহ তাআলার অত্যন্ত কৃতজ্ঞতা আদায় করতে হয় যে যশোরে যতগুলো ইফতা বিভাগ রয়েছে, শুধু যশোর না, ঢাকাতেও আমি 2 দিন ইফতায় ইন্টারভিউ দিয়েছিলাম, তারপরে ওখানে ভর্তি হয়েছিলাম। তো সব জায়গায় মিলে আমি যেটা দেখতে পেরেছি, মানে আধুনিকতা এবং ফিকহা মানে ফতোয়ার সমন্বয়ে একটি জামে মানে ইফতা আমাদের এই জামিয়া কোরআন বক্সারের ইফতাই আমরা মনে করতে পারি। কোনো অংশে ইফতাটা পিছিয়ে নেই সর্ববিষয়ে। আর সব থেকে বর্তমান জামানায় বড় বিষয় হচ্ছে যে যারা উস্তাদ থাকেন বা মুশরিফ থাকেন, তাদের বিভিন্ন ধরনের ব্যস্ততা। আমরা দেখেছি ঢাকাতে যেখানে আদব পড়তাম, যেখানে আদবের মুশরিফ ছিলেন, উনি আদবও পড়াতেন, তারপরে হচ্ছে ইংলিশ মিডিয়ামে আরবি বিষয়ে তিনি অধ্যাপক ছিলেন। তো বিভিন্ন ব্যস্ততা, কিন্তু আমাদের উস্তাদ আল্লাহর রহমতে সবসময় আমাদেরকে নিয়েই ফিকির করেন, তার কোনো অন্য কোনো সকল অন্য কোনো ব্যস্ততা নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইফতাকে দিন দিন তারাক্কি দান করেছেন, উন্নতি দান করেছেন, এবং আমরাও অত্যন্ত উপকৃত হচ্ছি। আর বড় বিষয় হলো প্রতি বছর যে আমাদেরকে হুজুর স্মরণ করেন, আমাদেরকে যে এখানে ডাকেন, মূলত আমাদের ডাকার কয়েকটা বিষয় বা উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে আমাদের কাজের যে স্পৃহা গতি আমরা কিভাবে আরও বেগবান করতে পারি, আরও বাড়াতে পারি। আর একটা হচ্ছে যে আমাদের কাজের মধ্যে যে ত্রুটিগুলো হয়ে থাকে, এই ত্রুটিগুলো আমরা কিভাবে দিন দিন এগুলো আমরা সেরে আবার নতুন করে নতুন উদ্যমে আবার আমরা কাজ করতে পারি।